হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা হলুদি একটা লুক করব। এটা অনেক আগের একটা রিকোয়েস্ট ভিডিও ছিল। তো ভিডিওটা কিন্তু আমি ঠিক সময় মতো করেছিলাম। আমার সময় ছিল না, যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই নিজের শারীরিক শরীর অসুস্থতার কারণে। যাই হোক, এখন সেটা আমি এখন কমপ্লিটলি তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করলাম। যেটা হলো, প্রথমে তো আমি কিন্তু আমার আইলিডে একটু কনসিলার দিয়ে নিলাম। কনসিলার দিয়ে সেখানে একটু ভিডিও ব্লেন্ডার দিয়ে ভালো করে এটা ব্লেন্ডিং করতে হবে। আর প্রত্যেকটা মেকআপে কিন্তু ব্লেন্ডিং না মাস্ট। তুমি যদি আই লুক নাও জানো, তাহলে তারপর তুমি একটু ব্লেন্ডিংটা যদি ভালো করে করো, তাহলে তুমি যে কোনো কালারই দাও না কেন সেটা কিন্তু তোমার ফুটে উঠবে। তো আমি কিন্তু বেসিকলি বেশিরভাগই কিন্তু আমি হ্যাক ভিডিও গুলো করি। তো আমাকে কিন্তু অনেকে হ্যাক ভিডিও নিয়ে অনেক ধরনের কথা বলে, আমি জানি না, কিন্তু অনেকে কিন্তু হ্যাক ভিডিও করে তাদের বলে না এটাই হয়তো বা নিয়ম, যে বেশি করতে চায় তার সাথেই মানুষ এরকম করে। এটা আমি কিছু মনে করি না, কারণ যারা পারে এটা মনে করি তাদের গায়ে পড়ে একটা ঝগড়া, যারা পারে না সহ্য করতে তারা এরকম ধরনের কথাগুলো বলে। আমি এটা বেশি কিছু বলবো না। তো যাই হোক, এখন আমি এখানে একটু অরেঞ্জ কালার দিলাম, দিয়ে ইয়েলোর উপর আমি এটাকে একটু মিক্স করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমি আউটার কর্নারে আমি একটু রেড টাইপের একটা আউটার কর্নার নিচে ডার্ক একটু রেড এর মধ্যে দিয়ে আমি এটাকে, যেহেতু আমার এখানে রেড অরেঞ্জ টাইপের তোমার ফুলটা আছে, সেটার জন্য আমি একটু রেড অরেঞ্জ টাইপের একটা কালার আছে সেই কালারটা নিয়েছি আউটার কর্নার দিয়ে আমি এটাকে ব্লেন্ডিং করে দেবো, যেন কোনো হার্শ লাইন না থাকে। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কোনো হার্শ লাইন নাই, খুব সুন্দর ব্লেন্ডিং হয়ে গেছে। এখন আমি এখানে একদম আইলিডের মাঝামাঝি আমি একটু শিমার টাইপের একটু কালার দিব, সেটাও রেড কালার আমি একটু শিমার কালার দিয়ে নিচ্ছি। দেখো শিমার কালারটা দেওয়ার পরে চোখটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এই তো আমি শিমার কালার দিচ্ছি। এখন আমি এখানে একটু ইয়েলো শিমার কালারটা অ্যাপ্লাই করে নিব, কারণ দুইটা যদি একসাথে অ্যাপ্লাই করে, দেখো চোখটা কত সুন্দর ফুটে উঠছে। কিছু কিছু টেকনিক আর কিছু কিছু মেকআপ যদি ভালো করে করতে পারো, তাহলে কিন্তু এমনি সুন্দর হয়। আমি কিন্তু একটা মেকআপ আর্টিস্ট না, আমি কিন্তু চোখে দেখেই কিন্তু মেকআপ শিখছি, তাই আমি বলবো না যে আমি মেকআপ আর্টিস্ট। আমি 8-10টা মানুষের ভিডিও যেরকম দেখো, আমি কিন্তু এরকম দেখে দেখে মেকআপ শিখছি। তো ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাক ভিডিওটা আমার কাছে ভালো লাগে। হ্যাক ভিডিওটা কেন করি, যারা নাকি এসব রিভিউ দেয় তাদের জন্য বলি যে হ্যাক ভিডিওটা কেউ কাটা চামচ দিয়ে করে, এটা দিয়ে করে, সেটা দিয়ে করে, সেটাই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো এটা যদি তোমরা কেউ আমাকে খারাপ ভাবে দেখো, বলো, এটা কিন্তু আসলে ঠিক না। তো যাই হোক, কি আর বলবো, এই বিষয় নিয়ে বলো, কিন্তু খারাপ লাগে তাই বললাম। এখন আমার আয়ের মেকআপটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বেস মেকআপে যাবো। বেস মেকআপের জন্য আমি একটু কালার কারেক্টিং দিয়ে নিলাম, দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ডিং করলাম। আমি একটু ফাউন্ডেশন দিয়ে নিলাম আমার বেসের মধ্যে। তো ফাউন্ডেশন দেওয়ার পর একটু কনসিলার দিব, যেই জায়গাটুকু আমার হাইলাইট করা দরকার, আর যে জায়গাটা তোমরা একটু হাইলাইট করতে চাচ্ছ সেই জায়গাটুকু তোমরা একটু কনসিলার দিয়ে সেটাকে হাইলাইট করে ফেলবে। তারপর এখন লোয়ার লেসে দিয়ে দিব একটু কালারিং। আমি যে মেরুন কালারটা দিয়েছি, মানে রেড কালারটা দিয়েছিলাম, সেটা এখন লোয়ার লেসে দিয়ে দিব। তারপর একটু মাস্কারা দিয়ে নেবো, আর হ্যাঁ, একটু ইয়েলো কালার দিয়ে কিন্তু আমি সেটাকে ব্লেন্ডিং করে দিয়েছি। দেখো কত সুন্দর ব্লেন্ডিং হয়ে গেছে। আর একটু কন্ট্রোলিং করে ফেললাম। দেখো কন্ট্রোলিং করার পরে কিন্তু যে ফেস একটা ভুতুরে ভুতুরে ভাব, সেটা কিন্তু চলে গেছে। এটাই কিন্তু নিয়ম। তুমি বেস মেকআপ করার পর যদি তুমি কন্ট্রোলিংটা সুন্দর করে করো, তাহলে তোমার কিন্তু বেস মেকআপটা অনেক সুন্দর হয়। তারপরে তো ব্লাশন দিলাম, আর ব্লাশন দেওয়ার মধ্যে তো আমি উস্তাদ। ব্লাশন দিতে আমার সবসময় ভালো লাগে। প্রত্যেকটা মেয়েরাই যারা নাকি মেকআপ করে, তারা কিন্তু অবশ্যই ব্লাশন বলো, হাইলাইটার বলো, দুইটাই কিন্তু অনেকটা ভালো লাগে। আমি বেশি কিছু না দিলেও যখন যেখানে যে সেখানে কিন্তু এইভাবেই যাই। আমি অফ ক্যামেরাতে কিন্তু আইল্যাশটা পরে ফেললাম। আর এই তো আমার বাকি লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার ফাইনাল লুকটা অবশ্যই কেমন হয়েছে আমাকে জানাবে। তো আজকের মতো এখানেই আমার ভিডিওতে, আমার এখানে যদি কোনো ভুল কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে। তো সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।